মা খারাইও তো থাকতে পারি না। কে সাবা ও বাবা কে যা ফোনে কি কইলি কি হইছে মেলা দিন পর এই ব্যথাটা আবার উঠছে। না খাচ্ছনি কোন কার খাচ্ছনি তোরে কই নাই যে তুই ভারী কাম করিস না এই মানদার তোর হাড়ের মধ্যে হলো সমস্যা তোর হলো দুনিয়ার ব্যথা অনেক আমি কাম করব কেন? একটা জুতা দে আমার শালি কোন কাম করবে করে যা হেই ও বাবা এবার ওরে ওরে লড়াই ঘুরাই ওরে ব্যথা ভাই। ঘুরাই দেই এটা হতে দে আবার হে নেই ও বাবা হে নেই নাকি ওরে হো শালি হড়া করে নাই তো আবার হড়া তোড়ে নাই হ্যাঁ 20,000 টাকা ব্যাংকে চিকিৎসা করলাম খাচ্ছনি কোনো রূপ পাই না তুই খালি কস আমার ব্যথা করে তোর খালি এ নেই ব্যথা করে সামনে আর করে না ওরে বাবা এনে ব্যথা এনে পিছে ব্যথা নুইতেও পারি না খারাইতেও পারি না উঠতেও পারি না। ঘুরাই এই যে নীলদারার জাত দি এই আটের নিচ দিয়ে ব্যথা না কোন দিয়ে আরে এইনে খালি ব্যথা এনে উঠতে এনে কালে এই তো ওই যে আম পাড়ার গেছিলি না আম গাছ থেকে একদিন পড়ছিলি বিয়ার পরে এই ব্যথা এখন শুরু হয়েছে হাত ফাটছে তোর হাত ফাটছে এ তোর নিকে আমি একটা কাম কাজ করবার যা শান্তি পাই না তুই একটু পার করে ফোন দিস আমার এই ব্যথা নেই ব্যথা আমি করি কি ও মা গরে ও বাবা সিলিং ব্যথাতে ও ব্যথা গো। আরে কোন জ্বালাই বললাম রে খাচ্ছনি ও বাবা গো ব্যথা এই এবার ঘুর গেছে তারিখে তো দুইটা জুতা দে বাড়ি দে তাও ব্যথা 1 ঘন্টা নিও না চাল এই শালি দেখ এরুকে স্বস্তি নাইনি ইমার্জেন্সি ব্যথা গেছে বার তো দুই জুতার বাইরে আরো জয়েন্ট খুলে গেল। হাই রে বিপদে বললাম রে ভাই আমি তো আমার বউ শেষ করে দিলাম দেখ খারাপ শোনা উড়া আমার দইটা খারাপ আমার বউটা খারাপ উড়া বেশি করতেছে ব্যথা বেশি করতেছে হ্যাঁ তুমি কি করছো দিনে এত ব্যথা হইলো আরে হেই ব্যথা উঠছে আসুক কাটে হইয়া রইছে একটা মোশন দিলাম পরে এই ব্যথা আবার শুরু হইলো। খাচ্ছনি কেন বিছার মধ্যে যে মানে ওই যে শরীর যে আলসি তোর হেই মোছার দিছিলি গেছে জয়েন আবার ছুইটা গেছে শালি করে এত ব্যথা না ফুটে কি হরবা হরো। যে হেই ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার চিকিৎসা করছিলি কোন ডাক্তার? ওই যে টাঙ্গাই এই ডাক্তার তো সুবিধাই না তুমি পারলে একটা ভালো কবিরাজ দেখাও তাও একটু ভালো হইতে পারে। ওরে তোরে হাড়ের রুগী তুই হাড় ভাঙ্গা রুগী হাড় ভাঙ্গা ডাক্তার আছে না এই ডাক্তার দেয় না মেডিসিন ডাক্তার হবো না বুঝছস কি নতুন ডাক্তার দেয় টাঙ্গাল দেয় বিচার ও মা গো কাম হবে না অ্যাকশন এই ডাক্তার কাম হইব না কইছি তো একটা ভালো কবিরাজ দেখাইলে সুবিধা হইতে পারে। কবিরাজ দেয় যে এলাকায় বলে বরফ বাবা আইছে বরফ কবিরাজ বুঝছস কি যে কোনো রোগ বলে এই বরফের মধ্যে ধরলেই বলে ভালো হয়ে যায় নু বরফ বাবার বুগলে নু খাচ্ছনি খাচ্ছনি জীবন নামে শেষ করলি তুই এই বরফ কি অবস্থা করতে পাই এই বউ যদি মান্দা জায়গা হনি এটা বাচ্চা কাচ্চা নিলাম না ওরে খোলা থেকে আগে বউ বাচ্চাই লই শালে গেছে কোনে হ্যাঁ কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে- কি লাইন দিতেছে বলো যে তার ব্যাগ কিছু চেঙ্গে মেঙ্গে ফালাই দিয়ে গেছে কোন তোমার এত সকাল সকাল আসার জ্বালা উঠলো কে? আসলে জ্বালা উঠছে কিছু নাকি আরে কি মাক করছে কি মাক করছ তুই না তোমার মুখের মধ্যে কুত্তা পায়খানা করছে সেই জন্য তোমার কোনো খাবারই মজা লাগে না। জুতা দাগল দিবা আমারে হ্যাঁ। জুতা দাগল দিব জুতা দিয়ে দিব। হ্যাঁ? কতবার করে কইছি বাথরুমের ব্রাশ দিয়ে হাত দিয়ে ভালো করে মুখ ব্রাশ করবা। আমার কি মুখ নষ্ট হইছে হ্যাঁ তোমার মুখে রুচি নাই। ওই হারপিকটা যে ব্রাশ দাদা এবার সাফ করবা কইতে আবার কি দাঁতে ময়লা ধরছে না খাচ্ছে নি হ্যাঁ তোমার দাঁতে ময়লা ধরে নাই, তোমার মুখের রুচি নষ্ট হয়ে গেছে গা। যা খাও তাই তোমার কাছে পানসা লাগে। হো তাই তো কিছু ভালো লাগে না আমার বই কিছু বই রুচি নাই ভাত খাবার বই লবণ লাগে না তিতা লাগে না সুকা লাগে না পাঞ্চা লাগে কিছু বুঝি না আমার বইয়ের স্বাদ নাই ও তোমার মুখে স্বাদ নাই, চলো তোমার স্বাদ বাইর করতেছি। বলে যাবার কইতাছ তুই আমার কোনে গেলে স্বাদ লাগবে ওই যে একটা বরফ বাবা নামছে, বরফ বাবা। বরফ বাবা? ফ্রিজের বরফ আছে না, ওই বরফ দিয়ে তোমার লেওয়াইলে পোছাইলে তোমার জিহ্বা ঠিক হয়ে যাবে। বরফ দিলে ভাবর পুষাবো যে তাই মুখ ছিড়বো মুখ ঠিক হয়ে যাবে, যা খাইবে তাই রুচি লাগবে। কুত্তার প্রসাব খাইলে ওইটা তোমার কাছে হেভি। কিসের কুত্তার প্রস্তাব কম আমার কি ঘরে চাল ডাল নাই আমার ঘরে কি পোলাও মাংস না দাবি না তখন তোমার রুচি একদম বাইরে যাবে, যা খাইবে তাই শরবত লাগবে। কবে তা লাগবো এখনই যাইবা, এখন দরজা লাগাও। আমি মানুষের কাছে খবর হুন নাই আইছি বাড়িতে। বরফ বাবা থাকে গলে মনে থাকে তোমার নিয়ে যাই, তুমি দেখো নে। হ্যাঁ ওটা মানুষ না পুরুষ মানুষ পুরুষ মানুষ। পুরুষ মানুষ ও শালা আমার মোহর হচ্ছে না তো পুরুষ মানুষের কথা হুন না, যে একটা বাসন দিলা মনে হয় মাইয়া মানুষ হলে বিয়ে করতা। ওই রে খাচ্ছি রে কত যে কখন আসছে আমারে মনে হয় যে তোর ছোট জলদি আহ, পুরা যা খালাস। তাড়াতাড়ি যা যাবো হ্যাঁ আমি যাবো বাইরে চিকিৎসা করে নিয়ে গেল করে ওই বৃষ্টি
কি হইছে আরে কলেজে যাও তুমি তোমার জ্বালাই গরুরে কুড়াটাও খাওয়াইতে পারতাছি না গরুরে কুড়া খাওয়ার কথা চাও না না গরুরে কুড়া খায় না খাইবো তুমি যে কখন দেন আমারে ডাকা শুরু করছো এই যে ঘরে বই এতক্ষণ ডাকছো এখন বাইরে এসে এখন ডাকা শুরু করছো ডাকবো না যে আমি যে আশ্রমে যাবো তোমার কি জানা নাই যে বেলা হয়ে গেছে রেডিও জান রাখবো তুমি বগলাবা না তোমার কিছু কয়ে দাম না হ্যাঁ আশ্রমে যাইবা যাও হেডা আমার কাছে কয়া যাওয়ার লাগবো কে আর তুমি কি চিকিৎসা শুরু করছো হ্যাঁ কে বরফ দিয়া যে মাইনছে তুমি চিকিৎসা শুরু করছো বরফ যে হাতাইতেছো যে হালে তুমি তোমার তো কয়দিন পরে ঠান্ডা লাগা নিমোনিয়া ধরে যাবো শুনে বুঝে না কিছু না শুনে না আইলাম হারে তুই নাই ভাও নাই বোঝা নেই কাঁদে নেই মেলা এই যে গরম যে পড়ছে এই গরমের মধ্যে ঠান্ডা দিয়ে বরফের চিকিৎসা করি মনে বরফ দিয়ে চিকিৎসা করলে গরমের মধ্যে একবার টন্ডার চিকিৎসা হয় টনটনা চিকিৎসা হয় না আর টনটনা চিকিৎসা করতে যাইতে জীবনে ঠান্ডা হয়ে যাবে তখন কি করবা আমি গরমের দিনে নিলাম বরফ বাবা বুঝছো আমি বরফ দিয়ে চিকিৎসা করি আমার চিকিৎসার মডেল হলো ঠান্ডার চিকিৎসা আর হলো শীতের দিনে চিকিৎসা করি গরম চিকিৎসা শীতের দিনে চিকিৎসা করি হলো আইসাল সেই কেমন হলো চুলাতে সেই কথা চিকিৎসা করি এত কিছু আমি বুঝি নাই যে হালে তুমি বরফ নাড়তাছো তোমার যদি ঠান্ডা লেগে কিছু একটা হয় আমি কিন্তু মেডিকেলে দৌড়াদৌড়ি করব না আরে বরফ তো আমি বেশি ধরি না যখন রুগী আয় তখন রুগীর খাদমত করি বলি ধরুন নাকি বুঝো না হ্যাঁ বুঝছি এখন যাইবা নাকি যাও সংসারের মেলা কাজ কাম করে রইছে গেতাছি আমার শিশু তো দেয় না বরম দিয়ে হার কথা ওর তো খবর দেয় না অন্তরি খবর নাই তো আমারে কোকিল লেগা জায়গা বরফ নিয়ে যদি আসলে যাই যাবো না জানি আমি গেলাম যাও। খাইতে পারতে বরফে তলে পড়ে আবার মরো না যাই বরফ নিয়ে এসে চিকিৎসা শুরু করছো এই সোনা মিয়া কোন এতদিন আসলে কবিরাজ এখন বলে হরি যে বাবা হইয়া গেছাও গা বরফ বাবা বরফ বাবা আচ্ছা বরফ বাবা তো তুমি কি এখন কি এই বরফ দিয়ে চিকিৎসা করো নাকি বরফ দিয়ে চিকিৎসা করি মনে হয় ঠান্ডা থাকে গরম থাকে সেটাই থাকে ওইটা চিকিৎসা করি বরফ দিয়ে মানে বরফ দিয়ে মনে করো ওটা চিকিৎসা করো মানে বরফের খেলাপতি পাইছাও তুমি হ্যাঁ বরফের খেলা তাতে কি কামে খাড়ে হ্যাঁ কামে খাটবে না আপনি যাই আপনার বাঙ্গা চূড়া কোমরের ব্যথা আলুর ব্যথা মান্দার ব্যথা ঘাড়ের ব্যথা পেটের ব্যথা সব ব্যথা আপনার সারাই দিন তাই নাকি হ্যাঁ। আচ্ছা বরফ বাবা কয়দিন ধরে নামটা ফুটা গেল গা এটা হলো গরমের দিনে বরফ বাবা শীতের দিনে হলো গরম বাবা এখন যে গরম চালাইছে এই যে তোমার এই বরফ বাবা মানে তোমার নামও ফুটছে গরমও বেশি পড়ছে যখন তোমার নামও যাবো গা বরফ বাবা তখন মনে গরমও যাবো গা তাই তো? গরম যাবো গা বরফ বাবার নামে যাবো গা আবার শীত পাবো শীত বাবা হইলো শীতের মধ্যে হলো গরম বাবা আচ্ছা বরফ কি পার্কে বাজারে কিনে আনো নাকি জি ও কিনাই নাই করো তো কিনে মানে নিজের- আনতে পারি না। নিজের দৌলতে যে তৈরি করা মানে ওটা তোমার মুরাদ হয় না ওরা তৈরি করবেন নাকি তেমন ওরা তৈরি করতে দরকার নাই বরফ বাবা এই পানির মধ্যে কথা খারাপ আমি তো জীবনে শুনি নাই আপনি তো মাথা মুথা খারাপ আপনার পানি ছাড়া কথা খারাপ আপনি যে পেটের ব্যথা উঠে একজনে পানি ভরে দেয় না হ্যাঁ। আরেকজনের মনে হয় মান্দার ব্যথা কি কোমরের ব্যথা মাথার ব্যথা পানি ভরে দিলে হারে না দিলে পেশা পারেন বুঝি নাকি ঠিক কথা কইছাও এই যে পানির মধ্যে কথা কার না এটা আমার কথা ভুল কারণ পানি দিয়ে মেলা ফু দিয়ে মনে করে চোখে দেয় মাথা টাইলা দিয়ে দেয় চাঁদিতে দেয় আবার খায় হ্যাঁ। হ্যাঁ মাথা তো দেয় পেটের মধ্যে দেয় আচ্ছা তোমারটাতে কি কামে খাড়ে কামে খায় না তাহলে রুগী কামে খাড়লে হারা এলাকার মধ্যে তোমার একটা নাম হবো সোনা মিয়া বরফ বাবা আর যদি কামে না খাড়ে মনে করো তো যে কোনো লোকে তোমার গাড়াইয়া তারপরে এলাকা হুদা ঘুরাবো তবে কামে খাড়ু দোয়া করি এলাকার মানুষ বড় হয় এটা তো চাইন তো হ্যাঁ, চাই। আচ্ছা কু দোয়া করে না দোয়া করে না এটা যদি চান আল্লাহ রহমত মনে হয় আমি বরফ দাদা চিকিৎসা করি ভালো হয়ে যায় তোমার আস্থানাটা কোনে আস্তানা আছে ও বাসতলা ওই দুই জায়গায় দুরাবেরি বাচ্চতলা অনেক করছা এ মুরা করতা এমন বন্ধ করে মনে জায়গা নাই তো এবার আর এ মুখে লোক বেশি ভালো রুগী না হওয়ার নাগে রুগী বহার নাগে রুগী কাজকুত করে না ওরে আল্লাহ বরফ দিয়ে খেদমত করে না তার মধ্যে রোগী হুয়াই আমার চিকিৎসা করো একদিকে চিকিৎসা। বাবা এটা আবার কি চিকিৎসা বিভিন্ন তো করে চিকিৎসা আছে না এই যে মানুষের ক্যান্সার হয় ই হয় এর নাও কি হারে ওইটা চিকিৎসাটা বাড়ি করে নিয়ে মানে ক্যান্সার হারিয়ে নেই ওটা বাড়ি করে হারিয়ে নেই ও তার মানে মাথা ব্যথা পেট ব্যথা তারপরে ব্যথা চোখে ব্যথা ব্যাখ্যানকার ব্যথা হাড়ুর ব্যথা যাই হোক আমার বাড়িতে যদি কোনো সমস্যা দেখা দেয় ইনশাআল্লাহ জমা আচ্ছা টিয়া পয়সা কি কামাই করতেছ আরো আমরা যে বেবেক মতো যা দিবান ওইটা নিব আমি মানে তুমি চাইয়া নিও না না। ওরে বাপ রে বাপ বরফ বাবা তাহলে তো আমি আরো বছর করবো যে টেহা চাইয়া দেয় না যা খুশি হতে হবে আচ্ছা, যাই। আচ্ছা দোয়া করি আল্লাহর কাছে তুমি যদি এলাকায় সব লোক সুস্থ রাখার নাকি হ্যাঁ বরফ বাবা বরফ বাবা সোনা মিয়া বরফ বাবা বরফ দিয়ে চিকিৎসা হয় হ্যাঁ। যাই ভালো এলাকায় এরকম থাকা ভালো ও শুনছ না আরে আসে দে বাবা মানে আশ্রমে পড়ে রইলো বাবা তাই বয়ে রইছে বাবা লাগে যে প্রতিদিন যে বরফ নিয়া যাও কবে জানি তোমার সামনে ঠান্ডা হইয়া নিচে ফ্রিজে ঠান্ডা লাগবো কে আমি থাকি বাবার বগলে ফিরে যাবো কে হাই রে কথা কইবার পারে এই যে হুনা তুমি
তোমার বাবার লাগে বরফ না নিয়ে যে গরম সুসে সেই বালতির মধ্যে দিয়া আমি বয়ে থাকবো আজকে আমি ঠান্ডা হবো। আরে খাচুনি রুগী আয়া বই লাগেছে গা তুমি নিলে বাবা মারে অভিশাপ করবে না কি আর অভিশাপ করবো? ধরো 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 আজ তুমি যাই তুমি যাই একদিন দেখ পাবে মাথায় নাও কে? আরে মাথায় তো না লাগবে না কিবা করে নিমু আমি না কইছে বালতিটা সুবাবার লাগে দিয়ে দিতে আমি খুশি হইলাম। আরে বাবা রনে তুমি যাই দেখো নৌকায় যাই দেখনি কি রকম রুগী আর কি রকম চিকিৎসা চিকিৎসা মানে এই গরমের মধ্যে ঠান্ডা হন যায় একবার ঠান্ডা হতে বলে কয়টা দিন ধরে তাপমাত্রা বাড়ছে আর রুগী বেশি হয় তাইলে এত কিছু যে কতছ আমি যে গরমে জ্বালায় পাগল হয়ে গেলাম গাতা তুমি তো আমার লাগে একটা কিছু আইনা দিলা না। তোমারে আজকে কমুনি বাবারে কমুনি বাবা বড় ফইরা দিবনি আর নয়তো এটা তাবিজ দিব না আমি তোমার আইনা দিবনি আচ্ছা ঠিক আছে যাও। ভালো থাইকো বুঝছো কি আমি ভালোই আছি সুস্থ থাইকো। ঠিক থাইকো বরফ মাথার মধ্যে রাখতে রাখতে মাথার ব্যাগ কিছু ঠান্ডা হইয়া মানে কথা মতো আইলিয়া যাইতেছে। এই যে কারেন্ট না থাকলে বাইরে বইয়া ফ্যান বেসনটা বাতাস দিও তাও গরম না গায়ে কই দিলাম বুঝছো কি বাবা বানরের কথা সাইজ কি কারেন্ট না থাকলে বিছানা তো এমনি মেলছে বাতাস দেয় তোমারে তো আলগা পিরিত করন লাগবো না। আয় রুগিয়া ঠান্ডা বাবার বগলে রুগিয়া এবার বরফ বাবার বগলে রুগিয়া এবার আজকাল ওই ওই বাবা বরফ কোন দিকে বাবা পার্কে বাজার থেকে আনছি ডিস্ট্রিক্টে আজকে পাই নাই বুঝছো ও ওনে পাও নাই গে তাই যদি ওদিকের বরফ আজকে ঘুলে গলে গেছে তাড়াতাড়ি গলে গে ডিস্ট্রিক্টের ওইটা হলো বড় ভালো বরফ আমরা তো খবরই বাবা জানলা না টাউনে এবারে মনে করেন যানজট পরে কি করবো ওন থেকে যাই নিয়ে এলাম। ওদিকে নিয়ে আইসা আজকে থেকে বরফ ওইটা আনবা বুঝছা আচ্ছা বাবা মানে ভুল হয়ে গেছে গা আরে রুগী তো দেখতেছি না বাবা রুগী নাইলি তো চিকিৎসা করে না এই যে বড় বাবা রুগী আইলি বড় বাবা আমার কাকা হইলে গা পাঁচ হইলে গা পাইলস হইছে বুঝছেন কি পাইলস পাইলস বুঝছেন কি ঠিক আছে বাবা ঠান্ডা হয়ে গেছে এই রুগীটা এটা সিট করে তোমার কি হইছে কাঁচার মধ্যে কাঁচা দাও কাপড় চাপড় খোলা কাপড় চাপড় খোলা কাপড় চাপড় খোলা আমরা খুলে নাম কিন্দি তাই কে বাবা পাঁচ হয় যদি হয় আগে থেকে কেন ই করা কোন এনা প্যান ভর সকি না প্যান তো এর মোবাইল থাও প্যান করি নাই ওরা নিয়ে প্যান করা আর না রক্ত হে রক্ত হে ও রক্ত হে শালারা শুদ্ধ করে রক্তটা গোহার না রক্ত কাম করো এ বা এই রুগীটা হ হমু এই সিটে উড়ে হ উড়ে হ তোমার জীবনটা সাথে দিলা গো শোনা বাবা হ্যাঁ সিটে আরে হাও না কে হাও একবারে একবারে উড়ে পাঁচ হয় খালি ও মন্দির বা এই বাগরে হো হ্যাঁ একদম দূর বাবা কয়টা কষা দিমু বাবা আরে বাবা কি সাইডে কোসা দিবে ওরে বাবা ওরে বাবা বাবা টাকা টাকা কি যে বাইরে আসলে ভিতরে গেছে ওসে ভাই আমনের নাম অনেক খুলছি আসলে আমনের কবিরাজ খুব ভালো না আচ্ছা তোমার ব্যথা কমছে কিছু কমছে না কমছে আলহানি কমছে আমনের নাম ব্যথা কমছে এই বসো তুমি এনে বসো এনে বসো বসো এই যে এমএর ছাঙ্গা হ্যাঁ বাও হ্যাঁ ছাড়ো ও বাবা খুব আরাম আরে এনে ধরো বাবা এনে ধরো হ্যাঁ আর তুমি এটা ঠেলে ধরো এই বেরে এই বেরে কেন দুইটা গোয়া গোসা দাও বড় না আরে গোয়া গোসা দাও গোয়া এই তো ঠিক হয়ে যাবে টেনশন করো না একবারে ক্লিয়ার হয়ে আছে এনি ঠিক ব্যথা করবো ঠিক আছে এবার বাবা পাঁচটা মধ্যে বরফ দিয়ে দেই আচ্ছা নিয়ে না আমনে লাগলে আমার তো রোগ তাহলে আমনে কোনা বেশি হয়ে গেছে এমনি বেশি আরে দিন বরফ বাবার কিছু আমার সাথে আমার খুশি যা দিবেন তাই নিন আমরা চাই কোনো কিছু নেই বাবা লাগলো না কইলাম যে ডিস্ট্রিক্টে চাতে নিয়ে এসে পার্কে পাতা দিকে খোলা ধরো বরফ বাবা আঙ্গুল এলাকায় যদি রুগী মুখে থাকে আমি পাঠাই দিতেছি বড় বুড়ো আছে দেখি যা গোয়া ঠিক আছে এনে বরফ দিয়ে গেলাম আরে বাবা মাঝে সাথে যদি আমার বাইরে হবেন না আচ্ছা, নে। মাঝে সাথে যদি বাইরে হবেন না আবার ধাক্কা দেবে বরফ দিয়ে মনে ভিতরে যাবে ঠান্ডা হয়ে থাকবো হ্যাঁ আসি বড় বাবা এই তোমার গরমের এই সিজনে আর তোমার কোনো পাছার টেনশন হবে না 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 একবার ধরে রাখুন ওরে বাবা আরে আল্লাহ গো। আসেন বরফ বাবার চিকিৎসা নেন বরফ বাবার চিকিৎসা নেন আসেন আমার রুচি
নাই আমি রুচি নাই আমার একটু রুচি নাই স্বামীর মুখে রুচি নাই বাবা রুচি নাই রুচির চিকিৎসা করেন বড় 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 বাবা। তাই না থাক থাক কি করবো ধরে না না কি করো নাকি এই যে এটা ধরো করে এটা তুলো হ্যাঁ খাই কি করবো বাবা কর রাহেন আমি কি এসে মহের রুচি নাই নাই না আপনি কি করেন কি করবো মুখ হুয়ার কাঁচা কাঁচার দিমু কাছার দেন আচ্ছা বাবা দেন কে আনে যাও কিসেন তে থাক বাবার দরবারে তে হাসিনে মনে হেনে থাক চরণ দিব না বুঝছেন যে পোলা বানে ওই যে গুয়া মাথা নিচ নুই দিয়ে গুয়া উসা মনে হ্যাঁ 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 উসা ধরে আরো আরো আর তুসা করেন আর তুসা আমি ঠ্যাংটা ধরেন সে এই ঠ্যাংটা ধরেন বাবা কোনে এনে মহান এই গোসেন 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 এনে তো বাবা মুখ দেয় না বাবা আরে এটা তো দাঁত সারা মুখে মোরা রুচি এলিস মোরা রুচি আবার গোসো তুমি আরে বাবা অনেক কথা বলবো না এটা মুখের মধ্যে সমস্যা মুখের বেটা কবিরাজ তুই নামি কবিরাজ সামনে চাইতে মুখ ফিরে বেচা গায় গইটা কোন যাব আমার নাই মোহে রুচি মুখ এই করেন চিবলা ভাই করেন তো দেখি আমি গছি বাবু না 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 এই তো এটা তো বড় না 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 আপনি তো কবিরাজ চিবলা ভাই করেন বাবা ধরেন আমি চিবলা তাই না ধরি স্যার আরে বাবা পানিটুকু খাই আলাও ভাল লাগতেছে না আউড়ি খাই খাও আহেন আমনে আমনে না এর মহে রুচি এর মহে তো ঠিক গাই রুচি আরে বাবা আমার মুখে রুচি আছে নাম নে দেই তার থেকে তো মনে হইতাছে না রুচি আছে বাবার কাছ থেকে একটু ঠান্ডা নিয়ে যান বরফের সাপ নিয়ে যান কিছু বাবু কি বাবু তো মহের রুচি থন খাই না আর খাই না সমস্যা টাকা পয়সা কত করে দাও খুশিয়া যা দেন 5-10,000 যা দেবেন তাই নিয়ে সমস্যা ধ্যান গরমের মধ্যে টেহা বসা মারা গেলি কোন টেহা বসা পয়লা থাকবে বাবার দিয়া যান ঠান্ডা দিয়া যান এ কবিরাজ বাবা আমার এদিরো আসেন বড় বাবার দোকানে আসেন দুনিয়া নাই আমি মহের রুচি খাবে না হাই এত ভালো সব কিছু যাই আসেন বড় বাবা বাবা রে আমার জীবন শেষ করে ফেলাইছে আমার বোন মান্দায় পুরান একটা রোগ আছে আজকে 3 বছর ধরে বিয়া করছি আম গাছে থেকে পয়রা মান্দার হুক বাংসাল ডাক্তার দেয় 20,000 টাকা দিয়ে চিকিৎসা করছে আমার ব্যথা শুরু হইছে বেকার দেখা যায় বেরিং বেরিং কাজ জানি না আমার দইটা খারাপ বাবারে ভালো করে ভাইঙ্গা সুইরা কোন বাবা এই যে এই জায়গাটার মধ্যে ব্যথা এই জায়গাটার মধ্যে ব্যথা বড় বাবা এই জায়গাটা আজকে কয়টা দিন থেকে একটা খন্ডাতে না ছেড়ে একটা না এই যে বড় বাবা এক নাম্বার চিকিৎসা করে বোতল ফেলা হই যাবো গা এই জায়গা যাতা তো ধরো বাবা আমলে দেন আমি চাচাটা ধরি বুঝছেন যে তুমি বাবা না গো ঠান্ডা গো আরে রাখ খাচ্ছে না খেলা তো খাও না থাক হ্যাঁ হইছে কি বা হ্যাঁ দেই দেই একটু খারাপ সোজা খারাপ তুমি সোজা খারাপ দেই দেই এই গুরু ভাই ব্যথা তো আমার বড়রে ভাই ফিনিশিং করতেছে ফিনিশিং করবে ব্যথাটা নাম না কত এই আর না হই নামনে আমনে যাও বা করতেছে না ভোর মান পাছাই দে ঠান্ডা নাকবো করলে 36 বছরে হারবো না ওরে ঠান্ডা নাকুক আমার ভোর ব্যথা ভালো হইলো নামের কথা কই মাসে মোহে ঠান্ডা লাগে শরীরে ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে আমের বই পাছা ঠান্ডা দিলাম আরে আমার ভোর ব্যথারে মানদাই বুঝেন না কেমনে আরে ভাই মান যায় ব্যথা বলে আর ব্যথা ব্যথা আমি ইও বুঝেন না ব্যথা একটু ভালো আছে একটু তেল তেল ওপর ঘুরে ঘুরে আর কটা কষে দিন ঘুরে ঘুরে হ্যাঁ নম্বর জানি ভাই আঙ্গো এর কথা পুষারে দিয়ে ভালো বুঝছেন কি ওরা আইছে বেশি ঠান্ডা আবার কোমরে একটা অভ্যাস হয়ে যায় হ্যাঁ ঠিক আছে না ভাই গো চিকিৎসাটা পছন্দ হইছে একারে বরফের চিকিৎসা গরমের মধ্যে বরফের চিকিৎসা খুব খুশি হইলাম এই শীতের পছন্দ হচ্ছে না কি ভাই ঠান্ডা ঠান্ডা হচ্ছে না হয় দাঁত সারতে ও একবারে বরফের নাগাল ঠান্ডা আগুনে হইছে নাগালে চললাম ভাই আপনি মাথা একটু দেন ঠান্ডা থাকবে না তোমার পাছাটা ফোড়া উঠতো 2 দিন পর না আমার চান্দি গরম হয় মাঝে মাঝে সেইজন্য চান্দি খেতে দেই এলাকার মানুষেরা কইয়া দিয়ে ননে বরফ বাবা বইছে বাবার গরম লাগে বাবার কাছে যাও বাবার কাছে আবেন একবারে বরফ দিয়ে একবারে মনে হয় ঠান্ডা চিকিৎসা করে দেবো জীবন আর কোনদিন ঠান্ডা নাকবো না একবারে বরফের মুরগের চিকিৎসা আরে বরফ বাবার চিকিৎসা একবারে ঠান্ডা চিকিৎসা কি কই নাম নে হ্যাঁ গরমের জম কেরা কইলো